সবার সামনে ভিডিও দেখিয়ে হৈমন্তীর কাছে রুদ্র আর ঈশিতার মুখোশ খুলে দিল ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিত রাতে বসে বসে সেই লাবুর আর ফুলকির কথাগুলো ভাবছিল আর ভাবছিল, না না, কিছু একটা তো ব্যাপার আছেই, যেটা আমাদের কাছ থেকে ফুলকি আর দিদি লুকিয়েছিল। কি সেটা জানতেই হবে আমাকে। তখনই ফুলকি ঘরে আসে। ঘরে আসার পরে রোহিত বলতে থাকে, ফুলকি তখন কি হয়েছিল? তখন ফুলকি বলে, না না স্যার, কিছু হয়নি। তখনই রোহিত বলতে থাকে, দাও তোমার মোবাইলটা আমার কাছে দাও। তখন ফুলকি না দিতে চাইলে জোর করে মোবাইলের লক খুলে রোহিত সেই ভিডিওটা দেখে নেয়। আর ভিডিওটা দেখে রোহিত পুরো চমকে যায় আর বলতে থাকে, এসব কি ফুলকি, এসব কি? তখনই ফুলকি ভয় পেয়ে যায়। আর রোহিত বলতে থাকে, না না, এটা কিছুতেই সত্যি হতে পারে না, কিছুতেই না। তখন লাবু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, ভাই এই সব কিছু সত্যি। ফুলকি রুদ্রকে মিষ্টি খাওয়াতে গিয়ে ভিডিওটা করেছিল। তখনই রোহিত রেগে যায় আর বলতে থাকে, ফুলকি রুদ্রকে মিষ্টি খাওয়াতে গিয়েছিল? তখন লাবু বলতে থাকে, সেটার থেকেও কি বড় সত্যি এটা না, যে ওদের কুকীর্তিটা ফুলকির সামনে ধরা পড়েছিল। ফুলকি এই ভিডিওটা নিজে করে এনেছে ভাই, তুই দেখছিস না? এটা কি অপরাধ নয়? তখনই রোহিত বলতে থাকে, না না দিদি, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? কারণ আমি জানতাম যে রুদ্র বিশ্বাসঘাতক হতে পারে। ও ক্ষমতা চায়, ক্ষমতার জন্য ও যা কিছু তাই করতে পারে, কিন্তু চরিত্রহীন এটা কি করে হতে পারে দিদি? এটা তো আমি বিশ্বাসই করতে পারছি না। তখন লাবু বলতে থাকে, ভাই দেখ, আমি না সেদিনই বিশ্বাস করেছিলাম, যেদিন শুনেছিলাম যে ঝিনুকের সাথে যখন থেকে ওর সম্পর্ক ছিল, যখন থেকে ঝিনুককে ও বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তখনও আমার সাথে বিয়ে করার জন্য ও তোড়জোড় শুরু করেছিল। তখন থেকে সবটা আমি বিশ্বাস করেছিলাম। তখন রোহিত বলতে থাকে, না না দিদি, এটা আমি কিছুতেই ভাবতে পারছি না, কিছুতেই না। তুই এত শান্ত কি করে আছিস দিদি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন লাবু বলে, ভাই আগের লাবু হলে এটা কিছুতেই মেনে নিতে পারতো না, কিছুতেই না। কিন্তু এখনকার লাবুকে ফুলকি পাল্টে দিয়েছে, ফুলকি সাহস দিয়েছে। ফুলকির থেকেই লাবু সাহস সাহস পেয়ে আজকে এই লাবু তৈরি হয়েছে। তাই আমি এখন সবকিছু সহ্য করতে পারি, সবকিছু। রুদ্রর এই রূপটা না আমি দেখার আগেই বুঝতে পেরেছিলাম। আমি কয়েকবার ওদেরকে ঘনিষ্ঠ অবস্থায় দেখেছিলাম, কিন্তু সেটা কিছু মনে করিনি। কিন্তু এই ভিডিওটা তো একদম সরাসরি প্রমাণ ভাই। আর সবচেয়ে বড় কথা, তোর মতো আমার ভাই আছে আমার সাথে ভাই আছে। তখন রোহিত বলতে থাকে, কিন্তু দিদি কি করবো এখন? জেঠুমনি এই সবকিছু জানতে পারলে কি করবে তুই বুঝতে পারছিস কি হবে? তখন লাবু বলতে থাকে, ভাই এবার কিন্তু আর এগুলো মুখ বুজে সহ্য করার মতো আমাদের সময় নেই। তখন ফুলকি বলতে থাকে, স্যার এবার এই অন্যায়ের প্রতিবাদ কিন্তু করতেই হবে। এই অন্যায় আর সহ্য করব না। তখন লাবু বলতে থাকে, হ্যাঁ ভাই, ফুলকি কিন্তু একদম ঠিক কথা বলছে। এই অন্যায় আমাদের আর সহ্য করব না, আমরা কোনো অন্যায় আর সহ্য করব না, সব অন্যায়ের প্রতিবাদ করব। তখন রোহিত বলতে থাকে, কিন্তু দিদি, তমাল তমাল জানলে কি করবে? তখন লাবু বলতে থাকে, আমার মতো কষ্ট পাবে, কিন্তু অন্তত নিজেকে সামলে তো নিতে পারবে। ঈশিতা ওকে দিনের পর দিন অপমান করছে, দিনের পর দিন ওকে কষ্ট দিচ্ছে। সেই কষ্টের কাছে এটা কিছুই না, এটা কিছুই না। তখন রোহিত বলতে থাকে, রুদ্র না হয় ছেলে মানুষ, কিন্তু ঈশিতা, ঈশিতা কি করে পারলো তমালকে ঠকাতে? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন এই কথা শুনে লাবু হেসে দেয় আর বলতে থাকে, ওরা না সবকিছু করতে পারে, ওরা দুজন একদম একরকম। তাই আমাদেরকেই ওদের মুখোশটা না সবার সামনে আনতে হবে। আর বিশেষ করে মায়ের কাছে রুদ্রর মুখোশটা খুলে দিতে হবে। রুদ্রর সত্যিটা মায়ের কাছে ফাঁস করতে হবে। তখন রোহিত বলে, কি করে ফাঁস করব? তখন ফুলকি বলে, স্যার এবার না এমনি এমনি সবাইকে ভিডিও দেখাবো না, ওদের দুজনের সামনেই দুজনের মুখোশটা টেনে খুলে দেব। তখন রোহিত বলতে থাকে, কি করে আসবে? রুদ্র কি এ বাড়িতে আসবে? সেটা তো কিছুতেই সম্ভব নয়, রুদ্র এ বাড়িতে আসবে না। তখন ফুলকি বলতে থাকে, স্যার সেটা আপনি করবেন, আপনি জামাইবাবুকে নিজে গিয়ে নেমন্ত্রণ করবেন, এ বাড়িতে আসতে বলবেন। এতটুকু করতে পারবেন না? তখন রোহিত বলতে থাকে, রুদ্রকে সামনে পেলে তো চর ঘুষি আর কিল ছাড়া কিছুই পাবে না ও, ওকে তো ইচ্ছে করবে হাত পা আমি ভেঙে দেই। তখন ফুলকি বলে, না স্যার, নাটকটা আমাদেরকে করতেই হবে, নাটকটা করে ওদেরকে সামনাসামনি এনে ওদের মুখোশটা খুলে দিতে হবে এবার। তখন রোহিতকে লাবু বলতে থাকে, হ্যাঁ ভাই, ফুলকি যেটা বলছে একদম ঠিক কথা বলছে। এবার কিন্তু রুদ্রকে এ বাড়িতে আনার দায়িত্ব তোর, তোকে যে করে হোক আনতেই হবে রুদ্রকে। তখন রোহিত ফুলকির কথা আর লাবুর কথা মেনে নেয়। তার পরের দিন সকাল সকাল দেখা যাবে রোহিত রুদ্র বাড়িতে যায়। তখন রিকি রুদ্রকে দেখে চমকে যায় আর বলতে থাকে, রোহিতদা তুমি? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ আমি। রুদ্র কোথায়? তখন রিকি বলে, দাদা তো ঘুমোচ্ছে। তারপর রিকি বলতে থাকে, আমি ডেকে আনছি। এই বলেই রুদ্রকে ডেকে আনে রিকি। তখনই রুদ্র রোহিতকে দেখে পুরো চমকে যায়। তারপরে রোহিত বলতে থাকে, কি ব্যাপার, ভাবছিস যে আমার এখানে থাকার কথা ছিল না? আমাকে দেখে চমকে গেলেন আর রুদ্র? তখন রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর রোহিত বলতে থাকে, দেখ রুদ্র,
আসলে এই যে ক্ষমতার রেষারেষিতে না সব সম্পর্কগুলো আমরা ভুলেই গেছি। তাই দিদি তোর জন্য অপেক্ষা করছে। আমরা বাড়িতে একটা পার্টি দিয়েছি। সবকিছু আবার নতুন করে শুরু করব। দেখ রুদ্র, তুই তো আমার বন্ধু ছিলি। সবচেয়ে বড় কথা হলো আমার দাদা চলে যাওয়ার পরেই তুই আমার সাপোর্টার ছিলি। তুই আমার পাশে ছিলি সবসময়। তুই আমার বন্ধু, তুই আমার দাদা সবকিছু ছিলি। তাই তোকে আমি কি করে ভুলে যাই বলতো? তাই আমি বিশেষ করে আমি এসেছি তোকে নেমন্তন্ন করতে। তুই রিকিকে নিয়ে ওই বাড়িতে যাবি আর সবকিছু ঠিক করে নিবি। আমাদের সম্পর্ক সবকিছু ঠিক হয়ে যাবে। আর দিদিও তোর জন্য অপেক্ষা করছে। আর কতদিন এরকম ভাবে আমাদের সম্পর্কটা ভেঙে যাবে বলতো? তখনই রুদ্র এই কথা শুনে অবাক হয়ে যায়, বলতে থাকে, রোহিত কি বলছিস এসব? তখন রোহিত বলতে থাকে, হ্যাঁ, আমি চাই তুই রিকিকে নিয়ে ওই বাড়িতে আয়। আর সবার সামনে আমরা আবার নতুন করে সবটা শুরু করব। এই ক্ষমতা রেষারেষি বাদ দিয়ে সবকিছু আবার নতুন করে হবে। তখন এই কথা বলে রোহিত বলতে থাকে, আমি অপেক্ষা করব তোদের জন্য। আশা করছি তোরা যাবি। এই বলে রোহিত সেখান থেকে বেরিয়ে চলে আসে আর মনে মনে বলতে থাকে, যাক, রুদ্র যেন এই টোপটা গিলে নেয়। ইচ্ছে তো করছিল ওকে মেরে একদম নাক মুখ ফাটিয়ে দেই, কিন্তু না, কিচ্ছু করব না। এই নাটকটা না করলে যে ওদের পর্দাও আমরা ফাঁস করতে পারবো না। এই বলে রোহিত সেখান থেকে চলে যায়। ওইদিকে রিকি রুদ্রকে বলতে থাকে, কি রে দাদা, তুই ওই বাড়িতে যাবি নাকি? আমার মনে হচ্ছে ওই বাড়িতে কোনো টোপ ফেলে রেখেছে ওরা, কিছু একটা ঘটবে। তখন রুদ্র বলতে থাকে, আমিও জানি রিকি, কিন্তু এখন আমার এই যে মুখোশটা, এটা কিন্তু আমার কাছে ঠিক রাখতে হবে। এই ক্ষমতার থেকেও বেশি আমি কিন্তু ওই রায়চৌধুরী বাড়ির ক্ষতি চাই, কারণ এই পল্লব রায় চৌধুরীর জন্যই কিন্তু আমাদের বাবা মারা গিয়েছিল। সেটার প্রতিশোধ কিন্তু আমি নেবই। তাই তো ওইখানে আমাদেরকে যাওয়া দরকার। আর আমাদের ইমেজটাও ঠিক রাখা দরকার। কিন্তু ফুলকি আসার পর থেকে ওই পরিবারের কোনো ক্ষতি আমি করতে পারছি না। তাই এবার এবার আমাকে সেটা করতেই হবে। আর তার জন্য ওই পরিবারে আমাকে ঢুকতে হবে, যত বড় ফাঁদই পাতা থাক না কেন। কারণ ওই লাবণ্য রায় চৌধুরী পাওয়ার পরে যদি আমার সব অবৈধ ব্যবসাগুলো বন্ধ করে দেয়, তার জন্য ওখানে আমাকে যেতে হবে। চল, রেডি হয়ে নে, ওই বাড়িতে আমরা যাব। ওইদিকে দেখা যাবে ফুলকি, পারমিতা সহ সবাই মিলে খুব সুন্দর করে বাড়িটাকে সাজায়। তখন থানু বলতে থাকে, ফুলকি, এরকম করে সাজাচ্ছ কেন গো? ফুলকি বলে, আরে অনেক কিছু ঘটবে আজকে, বুঝতে পেরেছো, অনেক কিছু হবে। ঠিক তখনই সেখানে হৈমন্তীকে লাবণী আসে আর এসে বলতে থাকে, মা দেখো তো, তোমার কি সাজানোটা পছন্দ হয়েছে? তখন হৈমন্তী বলতে থাকে, এসব কেন লাবু? কি ভেবেছো তোমরা? তোমরা জয়ের উল্লাস এরকম হইচই করবে, তাহলে রুদ্রর কিরকম লাগবে সেটা ভেবে দেখেছো? রুদ্র তো হেরে গেছে। তুমি ওকে হারিয়ে তারপরে এরকম ভাবে আনন্দ উল্লাস করবে? তখন লাবু বলতে থাকে, না না মা, এটা আজকে কোনো জয়ের উল্লাস নয়। এখানে একটা ইম্পর্টেন্ট গেস্ট আসবে, তার জন্যই এ সাজানো, বুঝতে পেরেছো? তখন হৈমন্তী বলতে থাকে, কি জানি, জানি না বাপু, তোমাদের কি কথাবার্তা সেটাই বুঝতে পারছি না। তখন সেখানে ঈশিতা চলে আসে। তখন ফুলকি বলতে থাকে, ও মা, চিংড়ি দিদি, তুমি কোথায় যাচ্ছ? তখন ঈশিতা বলতে থাকে, কেন ফুলকি, তুমি কি বুঝতে পারছো না? ওখানে রুদ্রদা হেরে গেছে, আর এখানে তোমরা সেই উল্লাসে এই পার্টি দিয়েছো, জয়ের উল্লাসে, সেখানে আমি থাকবো এটা আশা করছো? তখন তমাল বলতে থাকে, না না ঈশিতা, তুমি এমনিতেও তো বাড়ির কোনো পার্টিতে থাকো না। তখন ঈশিতা বলে, সেটাই কি স্বাভাবিক নয়? তখন হৈমন্তী বলে, ঠিকই তো, ওকে কেন আটকাচ্ছ তোমরা? তখন ফুলকি বলে, না না জেঠিমা, আপনি না বুঝতে পারছেন না, চিংড়ি দিতে তো এখানে থাকা দরকার, কারণ আমাদের যে গেস্ট আসবে সে তো আমাদের আমাদের বাড়ি পরিচিত। তখনই রোহিত বলতে থাকে, এই তো চলে এসেছে আমাদের আজকের প্রধান অতিথিরা। তখনই সেখানে রুদ্র আর রিকি এসে দাঁড়ায়, যা দেখে হৈমন্তী খুশি হয়ে যায়, আর বলতে থাকে, ওমা রুদ্র, বাবা তুমি এসেছো, এসেছো তুমি। তখন ঈশিতা বলতে থাকে, রুদ্রদা তুমি এখানে? তখনই ফুলকি বলতে থাকে, হ্যাঁ, রুদ্রদা এখানে। তারপরে রুদ্র ভিতরে আসতে গেলেই ফুলকি বলতে থাকে, নানা জামাইবাবু আসবেন না। জেঠিমা, জামাইবাবুকে বরণ করবেন না, নতুন করে সবটা শুরু হচ্ছে, দাঁড়ান আমি এখনই বরণ ডালা নিয়ে আসছি। এই বলে ফুলকি বরণ ডালা আনতে যায়। তখন রুদ্র মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, ফুলকি দাস কি চাইছে? কি চাইছে ফুলকি দাস? আবার সব কোনো ওরকম কোনো ফোন দিয়াটি নেই তো? তখন এই কথা ভেবে রুদ্র ভয় পেতে থাকে। তারপরে ফুলকি বরণ ডালা নিয়ে আসে। ওইদিকে হৈমন্তীদের নিয়ে এগিয়ে যায় ফুলকি। তো বন্ধুরা, আজকে কি পারবে রুদ্র আর ঈশিতার মুখোশ সবার সামনে খুলে দিতে? আর হৈমন্তী কি রুদ্রর আসল রূপটা বুঝতে পারবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।